দূরে সে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও যাদবপুর, এগিয়ে চলার সুর, রেডিও রেডিও যাদবপুর। 90.8 MHz কমিউনিটি রেডিও, যাদবপুর ইউনিভার্সিটি। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। আপনি শুনছেন কমিউনিটি রেডিও JU 90.8 মেগাহার্টজে। এখন সময় বিশেষ অনুষ্ঠান। গত 2রা জুন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ডক্টর ত্রিগুণা সেন অডিটোরিয়ামে উদযাপন করা হয় রবীন্দ্র নজরুল জয়ন্তী। উদ্যোগে অ্যালুমনি অ্যাসোসিয়েশন যাদবপুর বিশ্ববিদ্যালয়। এখন শুনবেন সেই অনুষ্ঠানের অংশবিশেষ। অ্যালুমনি অ্যাসোসিয়েশনের সভাপতি শৈবাল চক্রবর্তী বলেন, আজকের অনুষ্ঠান রবীন্দ্র নজরুল জয়ন্তী। রবীন্দ্রনাথ এবং নজরুল আমাদের এই অবিভক্ত বাংলার এক কবি, যাদের দ্বারা আমরা আমাদের সামাজিক, আমাদের মনন, আমাদের সাংস্কৃতিক ক্ষেত্রে আমরা সমৃদ্ধ হই। প্রত্যেক বছর আমরা খুব সাড়ম্বরে বিভিন্ন জায়গায় রবীন্দ্র জয়ন্তী পালন করে থাকি। কিন্তু রবীন্দ্রনাথের বিভিন্ন লেখা পড়ে যেটা জানা যায় যে রবীন্দ্রনাথ কিন্তু জীবদ্দশায় তার জন্মদিন পালনের জন্য খুব একটা উৎসাহী ছিলেন না। 1886 সালে তার যখন 25 বছর হয়, উনি তখন লিখছেন একটা জায়গা শ্রীশচন্দ্র মজুমদারকে যে আজ 25শে বৈশাখ, আমি 25 বছরে পদার্পণ করলাম। আজ থেকে 25 বছর পূর্বে আমি এই ধরণীকে বাধিত করিতে অবতীর্ণ হয়েছিলাম। এটা তার লেখা। হয়তো এই লেখা থেকে বোঝা যায় যে তিনি জন্মদিন পালনে খুব উৎসাহী ছিলেন। আবার আরেকটা জায়গায় উনি যদুনাথ সরকারকে লিখছেন, এই যে জন্মদিন, এটা আমাকে খুব লজ্জা দেয় বা আমি খুব একটা আনন্দ বোধ করি না, এটা আমার ভেতরের আত্মা জানে। তাই রবীন্দ্রনাথ জীবদ্দশাতে খুব একটা যে ঠাকুরবাড়িতে জন্মদিন পালন হয়েছে তা না। এর পরের বছরই 1887 সালে যখন তার 26 বছর বয়স, তখন তার ভগিনী সরলা দেবী তার প্রথম কিন্তু জন্মদিন পালন করা হয়। এবং তিনি তখন তার রবি মামাকে বেলফুলের মালা, ধুতি, চাদর দিয়ে প্রণাম করে ভোরবেলা, তখন রবীন্দ্রনাথরা পার্ক স্ট্রিটের বাড়িতে থাকতেন, সেই প্রথম জন্মদিন পালন। এবার এরপর যে খুব বেশি জন্মদিন পালন হয়েছে তা না, বিভিন্ন সময় পালন হয়েছে, কখনো তার 50 বছর বয়সে, কখনো 70 বছর বয়সে, এরকম। কিন্তু মাঝে যে ধারাবাহিকভাবে প্রত্যেক বছর এখন আমরা যেরকম রবীন্দ্র জয়ন্তী পালন করি সেটা কিন্তু হতো না। তা যাই হোক, আমরা পালন করছি। আমরা নজরুলেরও জন্মজয়ন্তী পালন করছি। নজরুল আমাদের যে প্রতিবাদ, সাম্য ও অন্যায়ের বিরুদ্ধে যে পথ দেখিয়েছেন, সেই পথেই আজকে আমরা চলছি। তা আমি আবার ধন্যবাদ জানাচ্ছি এই সাব কমিটিকে এবং আপনারা যারা এসছেন এবং আমাদের ছাত্রছাত্রীদের, তারা সমগ্র প্রোগ্রামটা সুচারুভাবে সুসম্পন্ন করুক। ধন্যবাদ। অ্যালুমনি অ্যাসোসিয়েশনের সম্পাদক শিপ্রা পাত্র। আজকে আমাদের যে অনুষ্ঠানটা হচ্ছে সেটা করছে, আমাদের একটা স্কিম আছে আর্ন ওয়াইল ইউ লার্ন, অর্থাৎ পড়তে পড়তে
কিছু উপার্জন করা। তাই একটু যাদের প্রয়োজন সেরকম ছেলে মেয়েরাই আসে এই স্কিমটাতে। তো ওরা সারা বছরই কাজ করে। সেই কাজটা হচ্ছে ওরা বিশ্ববিদ্যালয়ের চারপাশে যতগুলো মানে ডাস্টবিন দেখছেন, নোংরা থাকলে সেগুলো তুলে ফেলে, তারপরে রাস্তা পরিষ্কার করে। তা ওদের আনন্দের জন্য আমরা এই ব্যবস্থাটা করেছি, যাতে নাকি ওরা মঞ্চে অনুষ্ঠান করে একটু খুশি হয়। মনের আনন্দও দরকার। কত বছর হচ্ছে? এইটা ধরুন 2011-12 সাল থেকে শুরু হয়েছে। বাইরে থেকে আমাদের এসেছিলেন অনিরুদ্ধদা আমাদের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রাক্তনী, বর্তমানে উনি আর নেই, আমরা তাকে হারিয়েছি। অনিরুদ্ধদাই ওয়াশিংটন ডিসি থেকে এসেছিলেন, এটা তারই ব্রেন চাইল্ড। ওনার এই অনুপ্রেরণায় এই আর্ন ভ্যালু লার্ন স্কিমটা। উনি বলেছিলেন যে এটা তোমরা করো, তাই প্রথম টাকাটা উনি তুলে দিয়েছিলেন, 5 লক্ষ টাকা তুলে দিয়েছিলেন, এবং তখন থেকে এটা শুরু হয়েছে। তখন যতটা ছিল এখন আরও বড় আকারে এটা ওরা ছেলেমেয়েরা কাজ করছে। আর সেই জন্য আমরা অনিরুদ্ধদার কাছে কৃতজ্ঞ যে এই আইডিয়াটা উনি দিয়েছেন, বিদেশি আইডিয়াটা ভীষণ প্রচলিত, তো সেটা আমরা আমাদের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে করতে পেরেছি, আমাদের খুব ভালো লাগে। আর আর্ন ভ্যালু লার্নের ছেলেমেয়েরা যেহেতু একটু পিছিয়ে পড়া, তো ওদের জন্য বলেছি যে ওরা যেন সকলে অংশগ্রহণ করে। ওরা অংশগ্রহণ করলে একটা আনন্দ পাবে, তাহলে কাজ করতে অনুপ্রেরণা পাবে, পড়াশোনার ক্ষেত্রেও অনুপ্রেরণা পাবে, ওদের জন্যই করা। সমস্ত ডিপার্টমেন্টের ছেলেমেয়েরা এখানে অংশ নেয়? বেশিরভাগ ডিপার্টমেন্টেই আছে, অনেক ডিপার্টমেন্টের নেইও। আর হস্টেল বা হস্টেলের বাইরে? হস্টেলের ছেলেমেয়েরা বেশিরভাগই আছে, বেশিরভাগই হস্টেলের ছেলেমেয়েরা, তাদের ওদের সুবিধা হয়। আর হস্টেলে মানে আশেপাশে থাকে সেরকম ছেলেমেয়েরাও আসে। সারা তারাও, বছর আর্নটা কোথা থেকে হয়? হ্যাঁ, এটা আমাদের প্রাক্তনীরাই টাকা দেন এটাতে। আমরা দেখলাম এখানে মূকাভিনয় বা মাইমও প্রদর্শন হচ্ছে। কথা বললাম তাদের সঙ্গে। আমার নাম দেবব্রত মণ্ডল। তোমরা তো মাইম দেখালে, থিম কি ছিল? আমাদের থিম হচ্ছে বর্তমান সময়ে যে এই যে মোবাইল অ্যাডিকশান, মানে বাচ্চারা পড়াশোনা বাদ দিয়ে, খাওয়া দাওয়া বাদ দিয়ে অল টাইম মোবাইলে ঢুকে আছে, সেটা নিয়ে ছোট একটা অ্যাওয়ারনেস করা, যাতে মানুষজন মোবাইল থেকে দূরে আসে, গিয়ে নিজেদের যে পড়াশুনো সেইগুলোতে মানে মনোযোগ করে। যেমন আমরা ফার্স্ট দেখালাম যে যখন টিচার ক্লাসে পড়াচ্ছেন তখন উনি মোবাইল ব্যবহার করছেন না, কিন্তু স্টুডেন্ট ব্যবহার করছেন, আবার টিচারও ফোন চলে আসে তিনি ব্যবহার করছেন। ক্লাসের যে এই একটা পরিবেশ সেটা নষ্ট হচ্ছে। দেন আমরা দেখলাম যে বিবাহ, যে এখনকার বিবাহতে আমরা দেখি যে সবাই ব্লগিং করছে, সবাই সেলফি তুলছে। তো সেই বিষয়টা যে মোবাইল আমাদের যে সামাজিক জীবন, সেই সামাজিক জীবনের যে গুরুত্বপূর্ণ স্মৃতিগুলো সেগুলোকেও নষ্ট করে দিচ্ছে। আমরা 3 নম্বর যেটা দেখলাম সেটা হচ্ছে আমরা যখন রাস্তা দিয়ে চলছি তখন রাস্তা দিয়ে আমরা কী করছি, অল টাইম স্ক্রোলিং করতে করতে যাচ্ছি। যে বাইক চালাচ্ছে সেও এক হাতে মোবাইল দেখতে দেখতেই আসে। তো এই রাস্তাতে অ্যাক্সিডেন্ট হচ্ছে, মানে এই অ্যাক্সিডেন্টে মানুষ মারা যাচ্ছে। যখনই অ্যাক্সিডেন্ট হচ্ছে তখন মানুষজন সেই অ্যাক্সিডেন্ট যাদের হচ্ছে তাদেরকে বাঁচানোর থেকে বেশি তাদেরকে নিয়ে সেলফি তোলা, তাদেরকে নিয়ে ভিডিওগ্রাফি করা, এইটা বেশি হচ্ছে। 4 নম্বরে আমরা দেখেছি হসপিটাল, যেখানে এখন আমরা ইন্টারনেট খুললে দেখি যে সমস্ত ডক্টর প্রায় তারা অপারেশন থিয়েটারে মোবাইল নিয়ে যাচ্ছে বা আরও সব দিকে মোবাইল নিয়ে ঢুকছে। এবার আমরা এমনও দেখেছি যে অপারেশন করতে করতে গজ কাপড় ভেতরে রেখে দিয়েছে। তো সেই থিম থেকে আসে যে বর্তমান সময়ে ডক্টররা নিজেদের ভুলে নিজেদের মোবাইলটাও রেখে দিচ্ছে, এবং সেই রাখার ফলে মানুষের মৃত্যু হচ্ছে। তারপরে দেখলাম যে সেই মৃত্যুটাকে নিয়ে যারা তার পরিবারের লোক শোক করছে, সেই শোকের মধ্যেও মোবাইল নিয়ে তারা ব্যস্ত। আর লাস্ট আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে স্টুডেন্টরা পড়ছে, কিন্তু সেই পড়াশোনার মধ্যেও তারা যে গেমের প্রতি অতিরিক্ত আসক্ত, এবং তারা পড়াশুনো ফেলে দিয়ে সেই গেম নিয়ে অল টাইম বসে আছে। এই ছিল আমাদের থিম। আজকে যে রবীন্দ্র নজরুল জয়ন্তী উৎসব হচ্ছে, তো তোমরা কত আনন্দ পাচ্ছ? আমরা খুবই আনন্দিত, কারণ যেহেতু এটা আমাদের এনএসএস এবং অ্যালুমিনি অ্যাসোসিয়েশনের একটা কোলাবোরেশনে হচ্ছে, আর এটা যেহেতু আমরাই অর্গানাইজেশন, তো এখানে আমাদের খুব বেশি আনন্দের একটাই আছে। এই সংগঠনে তোমরা কাজ করো? হ্যাঁ, আমরা কাজ করি। কেমন লাগে কাজ করে? ভালো। আমাদের এখানে কাজ করার পরে ধরুন সপ্তাহে 1 দিন করে অ্যাওয়ারনেস প্রোগ্রাম হয়। সেই অ্যাওয়ারনেস প্রোগ্রাম থেকে যারা থাকে তাদের একটা পে করা হয় ওই দিনের জন্য। তো এটা আছে, মানে এটা একটা পরিবার, আর সেই পরিবারের সকলে মিলে
থাকার মতো আছে, খুব আনন্দ হয় আর সব কিছুই হয়। আমি দিবাকর মজুমদার, এই আর্ন হোয়াই লার্ন প্রজেক্টটা যে সাব কমিটি চালায় সেই কমিটির আমি চেয়ারম্যান। এই প্রজেক্টের মাধ্যমে আমরা সমাজের মানুষের কাছে একটা বার্তা দিতে চাই যে কোনো কাজ ছোট নয়। আজকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করেন তারা যথেষ্ট শিক্ষিত এবং অনেক জ্ঞানী, আমরা এটা মনে করি। এবং সেই সমস্ত ছাত্রছাত্রীরা যখন সমাজে দেখায় যে তারা রাস্তা পরিষ্কার করছে, তারা গাছ লাগাচ্ছে, তারা গাছে জল দিচ্ছে, ডাস্টবিনটা পরিষ্কার করে দিচ্ছে, বা কোনো রাস্তায় আবর্জনা পড়ে থাকলে সেটাকে তুলে নিয়ে গিয়ে ডাস্টবিনে ফেলে রাখা, এটা আমরা সমাজের প্রতি একটা বার্তা দিতে চাই। এটা শুধুমাত্র আর্ন হোয়াই লার্ন একটা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের কাছে কিছু অর্থ সাহায্য করা, এটা বড় কথা নয়। এটা আমাদের উদ্দেশ্য সমাজকে সচেতন করা। সেটা ভাবনা থেকেই আমাদের একটা ভাবনা এসছে, এই সমস্ত ছেলেমেয়েরা যেন একটা স্টেজ পায়, প্রকাশ্যে তারা তাদের যে পড়াশোনা ছাড়াও তারাও যে আরও অনেক কিছু নৃত্য, কলা, আবৃত্তি, গান এটাও ওরা করে, সেটা আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে রবীন্দ্র এবং নজরুল জয়ন্তী পালনের মাধ্যমে সমাজের কাছে এই বার্তাটাও পৌঁছে দিই যে ওনাদের বিশ্বকবি এবং বিদ্রোহী কবির ভাবনাটাকে বাস্তবায়িত করতে চাই। তাহলে এখানে মানে আজকের অনুষ্ঠানে বাইরের কোনো আর্টিস্ট নেই, সব ছাত্রছাত্রী? শুধুমাত্র আর্ন হোয়াই লার্নের প্রজেক্টে যারা আমাদেরকে সারা বছর ধরে এইভাবে কাজে সহায়তা করে তাদেরকেই আমরা এই সুযোগটা দিয়েছি। এই মুহূর্তে আজকে পার্টিসিপেন্ট করছে প্রায় 30 জনের মতো। এছাড়া আমাদের প্রজেক্টে মোটামুটি 50 থেকে 60 জনের উপরে থাকে প্রতি মাসেই, এবং ওদের অ্যাটেন্ডেন্স নেওয়া হয় এবং ওরা যে কাজ করে তার এগেনস্টে মানে সপ্তাহে একদিন করে এটা আছে, উইকলি হয়, 1 ঘন্টা করে কাজের বিনিময়ে। তার এগেনস্টে আমরা ওদেরকে টিফিন টাইপের একটা আমরা দিতে চাই, যেন ওরা তো ক্ষুধা পেটে কাজ করাটা চলে না, সেই ক্ষুধার অন্নটা যেন পায় সেটা আমরা চেষ্টা করি। এই ভাবনাটা আপনারা বিদেশে গেলে অনেকেই পাবেন, ভারতবর্ষের কোথায় আছে আমরা জানা নেই, তো যাদবপুর বিশ্ববিদ্যালয় এই ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করে, এটুকু বলতে পারি। কহিল কেহ রাজারে ঘরে রাখো, কোথাও যেন থাকে না কোনো রন্ধ্র, ধুলার মাঝে না যদি দেন পা, তাহলে পায়ে ধুলা তো লাগে না। কহিল রাজা, সেই কথা বড় খাঁটি, কিন্তু মোর হতেছে মনে সন্দেহ, মাটির ভয়ে রাজ্য হবে মাটি, দিবস রাতি রইলে আমি বন্ধ। কহিল সবে, চামারে তবে ডাকি, চর্ম দিয়া মুড়িয়া দাও পৃথ্বী, ধুলির মহি ঝুলির মাঝে ঢাকি, মহিপতি রহিবে মহাকীর্তি। কহিল সবে, হবে সে অবহেলে, যোগ্য মতো চামার যদি মেলে। আমি শ্যামল বোস চৌধুরী। আমাদের যে আর্ন হোয়াই লার্ন আছে যেটা নিয়ে আজকের অনুষ্ঠান, যারা অনুষ্ঠানটা আজকের আয়োজন করেছে আর্ন হোয়াই লার্নে, এবং আমি এই যে আমাদের যে অ্যালামনি অ্যাসোসিয়েশন আছে সেই একটা উইংস যেটা বলতে পারি, সাব কমিটি হচ্ছে আর্ন হোয়াই লার্ন, এবং যারা এনএসএর সাথে একসঙ্গে আমরা বিভিন্ন কাজের মাধ্যমে আমরা যাদবপুর ইউনিভার্সিটির যে ছাত্ররা আছে বিভিন্ন ডিপার্টমেন্টে তারা আমাদের সঙ্গে আসেন এবং আমরা এখানটায় তাদের কিছু কাজ করাই। কাজ করা মানে হচ্ছে আমরা সোশ্যাল ওয়ার্ক, এটা তো একটা সামাজিক যে কাজ, সেই কাজগুলো করি। বিশেষ করে ইউনিভার্সিটি আমরা যে কাজগুলো করি যখন যেরকম হয়, প্রথম কথা হচ্ছে ক্লিনলিনেস, একটা প্রথম কাজ পরিষ্কার রাখা, তার জন্য ছাত্ররা বিরাটভাবে এটা অংশগ্রহণ করে। যেমন ম্যালেরিয়ার সময় আমরা মানুষের কাছে যাই, মানুষের কাছে কনসাসনেস যেটা মানুষকে জানানো সেটাও আমরা করেছি। আমরা আরও যে সমস্ত রোগের প্রাদুর্ভাব হয় সেই সব রোগ সম্বন্ধে মানুষের কাছে বিভিন্ন জায়গায় গিয়ে আমরা করেছি, এবং যাতে এই রোগগুলো না ছড়াতে পারে সেই জন্য আমরা বিভিন্ন জায়গায় যেটা যে সমস্ত প্রয়োজনীয়তা আছে, যে সমস্ত জিনিসের যেমন ব্লিচিং পাউডার ছড়ানো, ইউনিভার্সিটি পরিষ্কার রাখা এবং মানুষকে সচেতন করা, সেই কাজগুলোকে আমরা সবসময় এইভাবে করতাম ছেলেদের, এবং ছেলেরা অনেক উৎসাহ নিয়ে এই কাজগুলো করতো। একটা জিনিস কি জানেন তো, আমি একটা কথা বলি যে ছেলেরা যে আসতো আমাদের এখানকার ছেলেগুলো এত বেশি তারা এই ব্যাপারে উৎসাহী এবং
বিভিন্ন কাজে যেভাবে নিয়োজিত করতো, নিজেকে অ্যাক্টিভিটিতে নিজেকে নিয়োজিত করতো, এটা কল্পনা করা যায় না। খুব ভালো লাগে আমাদের। করোনাকালে কোনো কাজ করেছেন আপনারা? হ্যাঁ, করোনাকালে আমরা কাজ করেছি, কাজ করে মানুষকে বলেছি, মানুষের বিভিন্ন জায়গায় এখানটায় গেছিলাম, সেখানটা আমরা লিফলেট বিলি করেছি, তাতে কি কি কাজ করতে হবে সেই কাজগুলো আমরা করেছি, তাতে তাদেরকে সচেতন করা, করোনাকালে কি করতে হবে এবং আমরা কিভাবে আপনার লাইফ লিড করবেন সেটা সে সম্বন্ধেও আমরা বলেছি। আমি ইজাজুল হক, ডিপার্টমেন্ট অফ ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স, যাদবপুর ইউনিভার্সিটি। আমি এখন মাস্টার ডিগ্রিতে পাঠরত, তার পাশাপাশি এনএসএসের সঙ্গে সক্রিয়ভাবে খুব জড়িত এবং এনএসএসের সঙ্গে জড়িত থাকার সুবাদে আমার আর্ন হোয়াইল ইউ লার্ন এই যে প্রোগ্রামটি, এই যে প্রজেক্ট অ্যালামিনি অ্যাসোসিয়েশনের, সেখানে আমি অংশগ্রহণ করতে পেরে খুবই সৌভাগ্যবান বলে মনে করি নিজেকে। তার কারণ হচ্ছে একটাই, এখানে প্রতি সপ্তাহে একটা দিন করে ইউনিভার্সিটি এরিয়া ক্লিনিং থেকে শুরু করে এবং ইউনিভার্সিটিতে যে সমস্ত অন্য স্টুডেন্টরা আসেন তাদেরকে সচেতন করা, পরিবেশকে কীভাবে আমরা পরিষ্কার রাখতে পারি, পরিবেশ যে জিনিসগুলো আমাদেরকে দিচ্ছে সেগুলো আমরা কীভাবে ফিরিয়ে দিতে পারি পরিবেশকে, সেই সমস্ত বিষয় সম্বন্ধে আমরা তাদেরকে সচেতন করি। এবং ইউনিভার্সিটি এরিয়া ক্লিনিং সেটা আমাদের একটা পার্ট। শুধুমাত্র এটাই নয়, এর পাশাপাশি থ্যালাসেমিয়া টেস্ট থেকে শুরু করে ব্লাড ডোনেশন থেকে শুরু করে এই ধরনের বিভিন্ন রকম সমাজসেবামূলক কাজ আমাদের এই প্রজেক্টের মাধ্যমে হয় এবং এটার সঙ্গে জড়িত থাকতে পেরে শুধুমাত্র এনএসএস ভলেন্টিয়ার হিসেবে নয়, অ্যাজ এ স্টুডেন্ট, জেনারেল স্টুডেন্ট, নিজেকে খুবই ভালো লাগে। কতদিন যুক্ত আছে? আমি 3 বছর এটার সঙ্গে। প্রতি উইকে আপনার একটা দিন করে হয়, বুধবার করে বিকালবেলা, আর তাছাড়াও অন্যান্য দিনগুলোতে যেভাবে এনএসএস আমাদেরকে বিভিন্ন প্রোগ্রামে ডাকেন বা আমরা সচেষ্ট হয়েও বিভিন্ন রকম সমাজসেবামূলক কাজে আমরা এগিয়ে আসছি। আজকের এই রবীন্দ্র নজরুল জয়ন্তী অনুষ্ঠানে আমরা দেখলাম যে কবিতা আবৃত্তি, শ্রুতি নাটক, সঙ্গীত, মূকাভিনয়ের পাশাপাশি নৃত্য প্রদর্শন হলো। আমরা কথা বলেছিলাম তাদের সঙ্গে। আজকে কেমন লাগছে? খুবই ভালো লাগছে, অনেক এক্সাইটেড ছিলাম আজকে দিনটার জন্য। আমরা সবাই মিলে অনেক প্রিপারেশন নিয়ে করেছি। মূলত কোন কোন নাচ তোমরা করছো? আমরা রবীন্দ্র নৃত্য আর নজরুল নৃত্য করছি। তো আমরা এখন একটু আগে যেটা করলাম ওটা রবীন্দ্র নৃত্যের ওপর করলাম। কি কি নাচ আছে আজকে? এরপর আছে আমাদের একটা স্বদেশের থিম, সেটাতে আছে একলা চলরে রবীন্দ্র নৃত্যের ওপর, আর আছে এবার তোর মরাগাঙে, ওটাও রবীন্দ্র নৃত্য, আরেকটা আছে দুর্গমগিরি কান্তারপুরু, ওটা নজরুল নৃত্য। এই যে অ্যালুমিনি অ্যাসোসিয়েশনের সঙ্গে তোমরা কিভাবে কাজ করো? এনএসএস এর ভলেন্টিয়ার আমরা, সেখান থেকে আমরা আর কি আর্নার লানের পক্ষ থেকে আর কি কাজ করি। এই যে সমাজসেবামূলক বা প্রকৃতি পরিবেশ নিয়ে তোমরা কাজ করো, কেমন লাগে সারা বছর? খুবই ভালো লাগে, আর মানুষের পাশে দাঁড়াতে পেরে আরও বেশি ভালো লাগে। আর এই যুগে যা অবস্থা, লোকে মানুষের পাশে দাঁড়ায় না, লোকের ক্ষতি হলে লোকে পাশ কাটিয়ে চলে যায়। সেই যুগে যে আমরা যে দাঁড়াতে পারছি, আমরা যেটা করতে পারছি, এটা সত্যিই সৌভাগ্যের বিষয়। আমরা মনে করি এটা আমাদের সত্যিই ভালো লাগার একটা জায়গা, যেখান থেকে আমরা এত ভালো কাজ করতে পারছি। আজকে ইউনিভার্সিটির সেমিস্টার এক্সামও শুরু হয়ে গেছে, সেই চাপের মধ্যেও প্রত্যেকদিন রিহার্সাল দিতে আসা, টাইম বের করে, আর কালকেও অনেকজনের আমাদের সেমিস্টার এক্সাম আছে। আজকে এই প্রোগ্রামটা করে যাওয়ার পর সারা রাত জেগে হয়তো পড়তেই হবে, আর কিছু করার থাকবে না। তো সব মিলে একটা ভালো আলাদা এক্সপিরিয়েন্স তৈরি হচ্ছে, পড়াশোনা, সমাজসেবা এবং পাশাপাশি সাংস্কৃতিক চর্চাও সব কিছু একসাথে। রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তাধারা, সাহিত্য ও সঙ্গীতে বাংলার বাউল দর্শনের গভীর প্রভাব রয়েছে। শিলাইদহে থাকার সময় তিনি বাউলদের সংস্পর্শে আসেন এবং তাদের মানবতাবাদী দর্শন ও সুর নিজের সৃষ্টির মধ্যে সার্থকভাবে মিশিয়ে দেন। তার প্রায় ৬৬টি বাউল গান সুরের আঙ্গিকে রচিত, যা রবীন্দ্রসঙ্গীতের এক অন্যতম ধারা। বাউল শব্দটা শুনলেই যার কথা আমাদের মাথায় আসে লালন ফকির। সেই লালন ফকিরের রচিত একটি গান আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা পরিবেশন করছে। এখানে একটু বলে রাখি, কারো কারো মনে প্রশ্ন আসতেই পারে, রবীন্দ্র এবং নজরুল জয়ন্তী পালন করছি আমরা, কিন্তু লালন ফকিরের গান রবীন্দ্রনাথের সঙ্গে কোথাও যেন আত্মিক একটা মিলন ঘটিয়ে দিয়েছে, আর তাই আমরা একটা নতুনত্ব নিয়ে এসেছি এই অনুষ্ঠানে।
ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মনো বেড়ি, ধরতে পারলে মনো বেড়ি দিতাম পাখির পার কেমনে আসে যায়, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। আর পুকুরে নয় দরজায় আটা, মধ্যে মধ্যে ঝরকা কাটা, আর পুকুরে নয় দরজায় আটা, মধ্যে মধ্যে ঝরকা কাটা, তারু পরে সদর কোঠা, তারু পরে সদর কোঠা, আইনা মহলতা কেমনে আসে যায়, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। এতক্ষণ শুনলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অ্যালামনি অ্যাসোসিয়েশনের উদ্যোগে ডক্টর ত্রিগুণা সেন অডিটোরিয়ামে আয়োজিত রবীন্দ্র নজরুল জয়ন্তীর অংশবিশেষ। অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন হাসিম আব্দুল হালিম বরকতি, গ্রন্থনা ও সম্পাদনা লাকি বণিক। এই বিশেষ অনুষ্ঠান কেমন লাগলো জানাতে পারেন 0332457262 নম্বরে। মেলও করতে পারেন radio.staff@jadavpuruniversity.in এ। এছাড়া এই অনুষ্ঠানটি আমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল রেডিও জেইউতে বিশেষ অনুষ্ঠান সার্চ করেও শুনতে পারেন। আজকের মতো বিশেষ অনুষ্ঠান এ পর্যন্তই। শুনতে থাকুন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজে। দূরে সে পাশে বসে পায়ে পায়ে কখনো চলে যায় এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও যাদবপুর, এগিয়ে চলার সুর, রেডিও রেডিও যাদবপুর 90.8 megahertz community radio Jadavpur University। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ।